নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। বেশ আকাশ মেঘলা মেঘলা, জানো তো। প্লেটগুলো একটু বার করেছিলাম, সেগুলো তোলা হচ্ছিল না। সারাদিন কালকে পড়েছিল, তোলা হয়নি। আজকে না, চলো এগুলো আজকে একটুখানি আগে তুলে দিই। আমি দুদিন আগে একটা খাবার তৈরি করেছিলাম দই দিয়ে, আলু দিয়ে। সেখানে ওটা হচ্ছে একটা নেপালি খাবার, কিন্তু আমি না ব্লগে ওটা ভুল করে চাইনিজ বলে ফেলেছি। আসলে চাইনিজ খাবার বললে বলে এমন অভ্যাস হয়ে গেছে যে চাইনিজ বলে ফেলেছি, জানো তো। যাই হোক, হ্যাঁ আসছি। চলো এখন সকালে জলখাবারটা করতে চলে এসেছি রান্নাঘরে। ওটসের পরোটা করবো। এই যেখানে একটা করে নিয়েছি ব্যাটারটা। একটু ধনে পাতা, ডিম, পেঁয়াজ সব কিছু দিয়ে, আর ওটস আর মুসুর ডাল। চলো, ভালো টেস্টি খেতে হয় এটা কিন্তু। চলো, আমিও সকালে খাবার নিয়ে বসে পড়েছি। বাজে হচ্ছে 11টা। আজকে খাচ্ছি হচ্ছে এখানে ওটসের পরোটা আর দই। ওটসের চিলা। চলো, মিষ্টি কি রান্না করেছি দেখো। মুগের ডাল, কারি পাতা ফোড়ন দিয়েছে। তাপসের সপ্তাহতেই কারি পাতা। এই যেখানে বরবটি পেঁয়াজ দিয়ে ভেজেছে। আর এখানে করেছে মাছ, রুই মাছ, আদা পেঁয়াজ রসুন দিয়ে। এটাই হচ্ছে আজকে আমাদের রান্না। আর এখানে দেখো, এটাতে দই আনা হয়েছিল, ওটাকে আমি রং করে নিয়েছি। নিয়ে এই যে এই গাছটা বসিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে কেটে এখানে বসিয়েছি। আমি বৃহস্পতিবার দিন একটা রান্না করেছিলাম দই দিয়ে, আলু দিয়ে আর কি। তা সেটাকে আমি না ভুল করে ভিডিওর মধ্যে বলে ফেলেছি চাইনিজ রান্না। অ্যাকচুয়ালি ওটা তো নেপালি রান্না, এবং আমি লিখেওছি কিন্তু নেপালি রান্না বলে, কিন্তু ওটা বলে ফেলেছি ভুল করে। আসলে চাইনিজ রান্নাই বেশি হয়, নেপালি রান্না তো আমরা করি না। সেই জন্য ওটা ভুল করেই বলে ফেলেছি। তোমরা হয়তো ভিডিও দেখে অনেকে বুঝেছো, আবার অনেকে হয়তো খেয়ালও করোনি। এখন একটু দইয়ের শরবত করতে বসে পড়েছি। দইটা একটু আমার বেশি খাওয়া হয়ে যায়, যেহেতু দুধ আমি একদমই খাই না। আর পায়েসও খুব একটা করে খাই না। মাঝে মধ্যে পায়েস করি, খেতে ভালো লাগে, কিন্তু এটা সহ্য হয় না পায়েসও, আমি দেখেছি। কারণ দুধটা ঘন হয়ে যায় তো, ওই জন্য। সেই জন্য দইয়ের শরবতটাই বেশি করি। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, 12টা 10 বাজে। বাজে 5:30। আকাশ দেখো। পুরো কালো হয়ে এসছে,
দেখছো কি মেঘ ডাকছে, আর কি ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা একদম। চলো, তো সন্ধ্যেবেলার খাবার বানাচ্ছি। এখানে অলিভ অয়েল দিয়েছি, অলিভ অয়েলে দিয়েছি পেঁয়াজ, কারি পাতা আর পাউরুটি। এবার একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে এটা আস্তে আস্তে করে ঢেকে দেবো, তাহলে এটা মচমচে হয়ে যাবে। একটু একটু করে চিজও দিয়ে দিলাম ওপরে। ওকে একদম বেশ মচমচে হয়ে যায়, এগুলো এগুলো খেতে ভালো লাগে। না এমন করে কাটা না, চিজ ওর উপরে আমি দিতে অসুবিধা, ওর উপরে না পড়ে তলা পড়ে যাচ্ছে। চলো একটুখানি আদা দিয়ে করবো হচ্ছে চা। আমি একাই খাবো, তাপস তো বেরিয়ে আছে। আদা দিয়ে একটুখানি চা করে নেবো। বাইরে অল্পই বৃষ্টি হয়েছে আজকে, বেশি বৃষ্টি হয়নি জানো তো, একদম অল্প বৃষ্টি হয়েছে। কিন্তু যাই হোক, অল্পই হোক আর যাই হোক, মোটামুটি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একদম। বৃষ্টি কম হলো, ওয়েদারটা ঠান্ডা। 3-4 তারিখ হচ্ছে, ওয়েদার একদমই ঠান্ডা আছে।
সন্ধ্যেবেলায় কিছু একটু খেলে না আর খেতে ইচ্ছা করে। হ্যাঁ তবে চিজ ঠিক দিয়ে বললি। চিজ ফিজ দিলে আরও, সেদিন এমনি এমনি খেয়েছিলাম ঠিক ছিল, চিজ ফিজ দিলে আর পেট ভার করে যায়। একটু মুড়ি ছোলা এইসব খিদেও পায় কিন্তু। তাও তো 3 পিস পাউরুটি ওরম করে খাওয়া হয়েছে। 3 পিস আমরা সকালে জলখাবার খাবো। হ্যাঁ একই 2 পিস আর 1 পিস। তুমি 1 পিস খাও, আমি 2 পিস খাই। চলো মোটামুটি কাজকর্ম হয়ে গেল, খাওয়া দাওয়ার পর টেবিল সব পোশাক করে নিলাম, রান্নাঘরেও হয়েছে হয়ে গেছে। এখন এটা একটুখানি গরম করে নেব। চলো একটু গরম বসে দিলাম, এটা হালকা একটুখানি গরম হলে তবে নামিয়ে খেয়ে নেব। এখন বাজে 11টা 10, আমি ওই যে গরম টরম করে এই যে নিয়ে চলে এসেছি ঘরে, এটা এখন খাবো। গরম হয়ে গেছে। তা আজকে ব্লগ এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।